দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, আজকে যে গাছ থেকে নারকেলগুলো পারলাম ওগুলোতে কি কি বানানো যায় বলো তো? আম্মু কি খাবা বলো তো? কিভাবে জান তুমি যে বরফি বানাতা ওরকম করে বানিয়ে দাও, আমরা খাবো, অনেক মজা হয়। ওই যে নারকেল আর সুজি দিয়ে যে বরফি বানায় ওইটা খাইবে? হ্যাঁ, অনেক মজা হয়। বানায় ওইটা। আচ্ছা ঠিক আছে। লাড্ডুতে বানায়। ও, ওটাতে লাড্ডুও হয়? ও আচ্ছা ঠিক আছে, সেটাই বানাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে হচ্ছে সুজি দিয়ে নারকেল দিয়ে হচ্ছে আমি বরফি বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা যেহেতু আজকে খেতে চেয়েছে, ওরা নারকেল হরে এই বরফিটা খেতে চায়, তো আমি শর্টকাটের মধ্যে এটাই বানিয়ে দিই। ভালো, আমাদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। আমি দেখতেই পাচ্ছেন এখানে কড়াইতে অনেকটুক পরিমাণ হচ্ছে ঘি দিয়েছি, আর আমি হচ্ছে সুজিগুলো ভেজে তারপরে ঘি দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছি। তারপর হচ্ছে সেই একই কড়াইতে আবার কিছু হচ্ছে নারকেল, এখানে কিছু না, এখানে প্রায় 1.5টা নারকেল কোড়ানি আছে, মানে আমি একটা নিয়েছি আর অর্ধেক নিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গটা দিয়ে দিলাম, আর আমি হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি 1 কেজির মতো চিনি এখানে দিয়েছি, আপনারা লাগলে আরও দেবেন। যে আমার যে যতটুকু তৈরি করবেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, বুঝে শুনে। আমার মতো এত মেপে ছেপে আমি অত রান্না করি না, তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যদি পানিটা আরেকটু লাগে তাহলে দেব, আর না হয় দেব না। আমি হচ্ছে এখানে হচ্ছে ভালো করে চিনিটা গলিয়ে নিব, আর যখন দেখব যে ঝোলটা একটু আঠালো আঠালো হয়ে গেছে, মানে এই পর্যায়ে শুধু দেখতে থাকবো যে ঝোলটা আঠালো হয়েছে কিনা। তো আঠালো আঠালো যখন হয়ে যাবে তখন যে আমি ওই যে প্রথম ভেজে রেখেছিলাম সুজিগুলা ঘি দিয়ে সুন্দর করে, সেটা হচ্ছে আমি দিয়ে দেব। আর আমি ট্রেতে আগেই হচ্ছে ঘিটা ভালো করে ব্রাশ করে রেখেছি, আর ওইটা হয়তো আমি ভিডিওতে দেখাতে পারিনি, আমি ভালো করে ব্রাশ করে রেখেছি, ওইটার মধ্যে ঢেলে নিব। তারপর হচ্ছে আমি ছোট ছোট করে কেটে তারপর বাচ্চাদেরকে দিয়েছি। তো এখানে দেখতেই পেলেন আমি হচ্ছে সুজিটা পুরোটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করব, আর সুজিটা না একদম আস্তই থাকবে, একদম গলে যাবে না। কারণ আমি এটা সুজিকে ভেজেও নিয়েছি, আর এটা যেহেতু চিনি শিরা, তো সুজি একটু আস্তে আস্তেই থাকবে, যেভাবে বরফি মানুষ খায়। আর যখন একটু ফ্যানের নিচে রাখবো এটা শুকিয়ে যাবে, ঢালার পরে তখন এটা সুন্দরভাবে আমরা কাটতে পারি। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে, আর বাচ্চারা ঘি দিয়ে নারকেল হলে পিঠা বানাতে না অনেক কষ্ট, স্কুল খোলা থাকলে এগুলো করা যায় না। তো আমি শর্টকাটের মধ্যে এটা রান্না করে ওদেরকে বানিয়ে খাওয়াবো। তা আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে যদি এভাবে বানিয়ে খাওয়াতে, ওদেরকে আসলে ভাল লাগবে। তো আমার প্রায় হয়ে গেছে। যখন একদম পানিটা শুকিয়ে যাবে আর একটু হালকা হালকা সাদা সাদা হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে তারপর হচ্ছে ট্রেতে ঢেলে সুন্দর করে ছোট ছোট চাক করে কেটে নেব, আর বাচ্চাদেরকে দেবো। আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। যার যার বানিয়ে দেখতে পারেন, যদি বাচ্চারা পছন্দ করে বা নিজেরও ভালো লাগবে তাহলে খেতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা। তোমাদের বরফি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, একটু খেয়ে দেখো। অনেক মজা।